আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কাছে দূরে বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে ঈদ মোবারক। তো অনেকে বলবেন চুলা লেপা দিয়ে কি আপু ঈদ মোবারক দিচ্ছেন? হ্যাঁ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দেখেন আমার শাশুড়ি আম্মা কি সুন্দর করে চুলা লেপছিল, আর আমি পাশ থেকে ভিডিও করছিলাম। তবে আমার কাছে খুবই সুন্দর লাগছিল চুলাগুলো লেপতেছে। দেখেন কিভাবে লেপছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কীভাবে আমার শাশুড়ি আম্মা চুলাগুলো লেপতেছে। চুলাগুলো লেপা কিন্তু দারুণ ছিল। যাই হোক, এভাবে প্রথমত মাটি নিয়েছে, তারপরে নিয়েছে পানি, তারপরে এটাকে হাত দিয়ে আস্তে আস্তেভাবে সুন্দরভাবে চুলাটাকে লেপে দিচ্ছে। দেখুন কিভাবে লেপছে। হাতে মাটি নিয়েছে, ওটা নিয়ে শুধু এখন মাটি নিচ্ছে, মাটি নিয়ে এটা ঘষছে চুলার শরীরে। যেন একটা কথা বলছে, সাজালো গুজালে বেটি আর লেপলে পুষলে মাটি, এটা গ্রামের ভাষায় যাই হোক বলে যে সুন্দরভাবে যে কোনো কিছু লেপলে ওই জিনিসগুলো সুন্দর হয়। আপনি যাই কিছু কিনেন, ওই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে একটা রান্না করছেন খুব সুন্দরভাবে, সেই রান্নাটা হয়েছে ভালো, পরিবেশনটা যদি ভালো থাকে তাহলে আপনি রান্নাটা খুব সুন্দর সফলতা পায়। কারণ পরিবেশনটা ভালো থাকলে আপনি যাদের জন্য রান্না করলেন তারা সুন্দরভাবে খাওয়া দাওয়া করলে আপনারা তৃপ্তি সহকারে, তাদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। তো গ্রামের লোকজন কিভাবে চুলা লেপে এবং গ্রামের লোকজন কিভাবে সমস্ত কাজকর্ম করে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সবই কম বেশি দেখতে পাবেন। আর বন্ধুরা, একে অপরের পাশে থাকবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি আগে যখন আমার বাবার বাড়িতে ছিলাম, তখন আমার বাবার বাড়িতে মাটির চুলা ছিল না। তো আমার শাশুড়ি আম্মা এই বাড়িতে এসে দেখি মাটির চুলা। যাই হোক, আমার বাবার বাড়িতে গ্যাসের চুলা, আমি কখনো মাটির চুলা দেখিনি। তো আমার কাছে দারুণ লাগতেছে। আমার শাশুড়ি আম্মা দেখেন চুলাটাকে একদম পরিপাটিভাবে কি সুন্দরভাবে চুলাটাকে লেপছে। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আমার কাছে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা সবাই বলবেন।